দেখেন বাইক না, তাহলে বউ আমারে বাইক বলে কি হইব? আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। আল্লাহ রে, আল্লাহ কই আইলাম আমি গেলাম। রাগ করো রাগ করো, আমরা তোমার জামাই দিয়ে ডাকবো। এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তো অনেক কাজ হয়, জানি তো আমি। আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? জামাইরে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তোমার পাড়া বেড়াইতে পারিবা না? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? শ্বশুর বাড়ি আইছি তুই কইতেছ ভাইয়া? খলিল ভাইয়া কি করবো? কই গেলি রে? খালি বউরেই খোঁজ, নানির আর খোঁজ খবর নিও না, ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিছ। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সাই কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে, আমার খলিল ভাই কয়। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের মর্জিনা ভাবে আবার চলে আসছি। সকালে নাস্তা করব লাউ শাকের ঝোল আর গরম ভাত। আমি রান্না করছি লাউ শাক। শোনো বন্ধুরা, কে কে খাইতে চাও তোমার মর্জিনা ভাবির লাউ শাক, তাহলে কিন্তু চলে আসো, আমি সবাইকে দাওয়াত দিলাম। ভাতের মধ্যে ঢুকাতা, লাল শাকের ভিতরে ঢুকাতা। আমি করতেছি দেখো কি জলে, হ্যাঁ জল বই তো এত ফান ফলা তোর মাইছে নাই, জলাটা তো খুব স্বাভাবিক। খাইতে দে আমারে। বসেন, খাইতে দিতাছি। বুইরা ভাম আমি বুইরা বাম, তুই কি কাম করে এলে? তোর বয়স হবে 48, 2 বছর কম 50 থেকে। দেখাইতাছি কার বয়স 48 আর কার বয়স 50। জানি আমরা। হ্যালো গাইস, পরানের দুগদুগি শামসুমিয়া চলে এসেছি, কথা দিছিলাম না? আমার ডাইনিং টেবিলটা একটু সবাই ভালো করে দেখে নেন। লাউ শাক আমার বউ রাঁধছে, বৌরাতের রান্না তুলনাহীন, জবাব ছাড়া। হ্যাঁ দাওয়াত দেবো নে, হ্যাঁ আইসেন। সম্ভব না দাওয়াত দিলে আপনারা আসবেন না? হ্যাঁ যদি আমার নাম নবাব, খুব অবাক হয়েছেন না? অবাক তো অনেরই কথা। ছোট্ট একটা ব্রিফকেস, আর আমার বউরাতে বিশাল বিশাল 2টা ব্রিফকেস। ভালোবাসা নিজেও ভালো লোড হয়েছে, আমার লোড কম দিছে, এই আর কি। আসো, আইতাছি। কষ্ট হইতাছে না? গায়ে মারি গোসল করে ফেলাইছো। তোমার কষ্ট না আমার একদম সহ্য হয় না। জানি তো আমি, তোমার বিয়ে করানোর পরের থেকে আমার কয় ভাগ্যবান বলা কথা তুমি না, হাসা কথাই কইছে। তোমার বিয়ে করানোর পর আমি বুঝছি যে সবচেয়ে বড় মিশনটা সাকসেসফুল করে আলছি। আমার বিয়ে করাটা তোমার মিশন ছিল? মিশন সারা দুনিয়া চলে না। এই যে মনে করুন আমি যে জামা কাপড় পরছি, কেড়ে পড়ছি, আমার মিশনটা কি? মিশন লজ্জা নিবারণ। এই যে পুলিশ ভাইরা দৌড়াদৌড়ি করে চোর ধরে ডাহাই ধরে কেড়ে এসে শৃঙ্খলা রক্ষাকরণ রয়েছে তার আর মিশন। আমরা রওনা করছি, আমার মিশনটা কি? আমার মিশন হইল শ্বশুর বাড়ি গমন, বুঝতে পারছো? কি দিলে? তোমার ভাড়ার বদলে আমার বাড়ি ঘরের জমি দলিল দিয়ে দিন। আমার মুখে গামের বন্যা দেখে আমার মায়া হয়েছে, এই কারণে টিস্যু পেপার দিলাম। তাহলে ভাড়া দেন, আমি গাম তুলছি। ধৈর্য সবুর করতে হবে। সবুর করলে তো গাম শুকে যাবো। ওই তোরা কিন্তু অনেক বেশি বেশি করতাছস। আমার হাতে টেটা নাই দিকে টেটা কিন্তু আমি হালাই দেই নাই। টেটাই গাইতে কিন্তু হুটকি দেবো 3টারে। সেই সুযোগ তো তুমি পাবা না মানিক মিয়া। তুই কষ্ট না সেটা না। আচ্ছা বলে দিব তো বার যাও। তুই জন্মে বার যাও মাথায়। থাক, আমি মারুম না। আমরা মারুম না। এর আগে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে তারপরে কিন্তু মাপ মুপ চাই আবার আমাকে গায়ে তুলছিল। আরে তুমি দেখতেছি আসলেই খারাপ। তুমি বড় না সবাই, কুশিক্ষা যদি দাও তাহলে ওরা কোনোদিন ভালো হইতে পারবো না। যে খারাপ খারাপই তো থেকে দিব সবাই কাছেই কই, যেগুলি সব কয়টা ভদ্রলোকের বাচ্চা। আমি বলি তো, সব সময় বলি। এটা কথায় শিউলির মন দিসবো না। 6 ঘন্টা সময় পাইছিলাম শয়তানের বাচ্চারে মারার জন্য, তখন জন্য পারলাম না। মায়া মায়া গো, কিতা দেখ পারাইলাম আর কিতা দেখলাম? জামাই আমারে বউরে একটা মারামারি সংসার। রতন ভাই, হেই আস্তে এনো, আমি এনো। হ্যাঁ রতন ভাই, তুমি এখানে কেন আইছো কত? তো আমার সংসারে আগুন দিতে তাই না? মেস কোথা দে আগুন লাগে বেল লাগে দেখছে আমার অনেক একটা বিয়ে বেটার বিয়ে হতো। তুই বেটার যে সময় দরা যে সময় সরম মরে না তোর